আজও যদি সেই দাউদ আলাইহিস সালামের জামানার লোকেরা হাতের মধ্যে লোহা নিয়ে চাপ দেয় আর সেই লোহা কখনো পানি হবে না। আবার ওই কণ্ঠে কেউ তেলাওয়াত করতে চাইলেও তাওরাত আর কেউ তেলাওয়াত করতে পারবে না, পারবে নাকি? এরপরে হযরতে মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম উনি যেমন উপকারী কাজ করেছেন, আজ যদি ঈমান আলা হয় তাদেরকে আগুনের মধ্যে ফেলে দিলেও ওই আগুন থেকে বাঁচার কোনো সম্ভাবনা নাই। আছে? নাই। সারা পৃথিবীতে যত দেশ আছে, সৌদি আরব সহ 100% ইসলাম, পূর্ণাঙ্গ ইসলাম পৃথিবীতে আর কোনো দেশে নাই। সব দেশেই কিছুটা কিছু সমস্যা রয়েছে। আশা করা হচ্ছে উলামায়ে দ্বীন, উলামায়ে হক যারা চিন্তা ভাবনা করেছেন যে পৃথিবীতে কোন দেশেই যেহেতু 100% ইসলাম বা পূর্ণাঙ্গ ইসলাম নাই, সেই পরিস্থিতিতে আমাদের এই বাংলাদেশ থেকে কাফের, বেঈমান, মুশরিকদের নাকের ডগার উপর দিয়া এই বাংলাদেশে কলেমার পতাকা একদিন উঠবে, উঠবে, উঠবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله وباليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بأحدهم إذا أحدوا والصابرين في البأساء والضراء وحين البعث أولئك الذين صدقوا وأولئك هم المتقون وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل আলহামদুলিল্লাহ। প্রশংসাময় মহান তাবারক তাআলার জন্য সকল প্রশংসা ও তারিফ, সকলেই বলে আলহামদুলিল্লাহ। আজকে কোরআনে কারীম সূরাতুল বাকারা আয়াত নং 177। এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান কাকে বলে, ঈমান এর বহির্প্রকাশ কি, সে কথাগুলি তুলে ধরেছেন। তো আমি আজকে আপনাদের সামনে সে কথাটি আলোচনা উত্থাপন করব যা তেলাওয়াতের মধ্য দিয়ে আমরা শুনেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, পূর্ব আর পশ্চিমে কতবার মুখ ঘোরালে এটাই শুধু পুণ্যবান হওয়ার জন্য যথেষ্ট নয়, বরং পূর্ণ ঈমানদার হতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে শুরু করে রাসূল, নবীগণ, কিয়ামত, হাসর, মিজান, ফুলচারাত, কবর সব কিছুর বিষয় পূর্ণ ঈমানদার রাখলে পরেই কেবল তাকে আল্লাহ পাক মুমিন হিসেবে সার্টিফাই করবেন। বলি সুবহানাল্লাহি বিহামদিহি। আলোচনা হবে যে বিষয়গুলি বললাম এর উপরে। তো ঈমান এমন একটি জিনিস যা কখনো দেখা যায় না। ঈমান দেখা যায় না, ঈমান অনুভব করতে হয়। ঈমান প্রকাশ পায় তার কর্মের মধ্য দিয়ে, ঈমান প্রকাশ পায় তার আচার আচরণ দেখে। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দেশ, আমাদের দেশ সহ পৃথিবীতে অনেক দেশ আছে যার নামে কটূক্তি করে বেড়ায়। কিছুদিন আগেই মুম্বাইতে তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কটূক্তি দেওয়া হলো। এর আগে ফ্রান্সে একজন তার নামে কটূক্তি করলো। এই সকল কটূক্তিবাজ বেঈমানের দল, কাফেরের দল, এরা আসলে বোঝে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে পৃথিবীর জন্য কি, ঠিক কিনা বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন এই পৃথিবীর জন্য রহমত। তিনি হচ্ছেন পুরা জাহানের জন্য একজন রহমত। সুবহানাল্লাহ বলেন। পুরা জাহানের জন্য কি রহমত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি হচ্ছেন প্রত্যেকটা মুসলমানের প্রাণ, তিনি হচ্ছেন আমার ঈমান। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সুন্নাতকে অপেক্ষা করে, রাসূলের কোন আদর্শটাকে পূর্ণাঙ্গ মানে না, সে নিজেকে পূর্ণ ঈমানদার বলে দাবি করতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুল বাকারায় 177 নম্বর আয়াতের মধ্যে পুণ্যবান যারা নিজেদেরকে দাবি করে তাদের উদ্দেশ্যে আল্লাহ পাক তুলে ধরলেন। তিনি বললেন, লাইসাল বিররা আন তুআল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব আর পশ্চিমে কতবার মুখ ঘুরালে এটাই তোমাদের জন্য পুণ্যবান হওয়ার জন্য যথেষ্ট নয়, বরং তোমাদের পূর্ণ ঈমান আনতে হলে, পূর্ণবান হতে হলে আল্লাহ রাব্বুল আলামিন থেকে শুরু করে হাসর, মিজান, সিরাত, কিয়ামত, ফেরেশতা সকল নবীদের উপর পূর্ণ বিশ্বাস আমাদের রাখতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। হাসর হবে,
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে ছিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিমুস সালাম এই পৃথিবীতে এসেছিলেন, প্রত্যেকের প্রতি বিশ্বাস পূর্ণ আসতে হবে। এরপর ফেরেশতাদের প্রতি পূর্ণ বিশ্বাস আস্থা রাখতে হবে। এরপর পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। কবরের প্রতি, সিরাতের প্রতি, মিজানের প্রতি, হাসরের প্রতি পূর্ণ ঈমান যদি না থাকে, শুধুমাত্র কাবা শরীফ তাওয়াফ করে আর বারবার পশ্চিম থেকে সেজদা মারলেই পূর্ণ ঈমানদার হওয়া যায় না। এটা পূর্ণ ঈমানদার বলে সাক্ষ্য বহন করে না। যেমনটা বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বললেন, আমি এই পৃথিবীতে প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা কওমের জন্য, প্রত্যেকটা গোষ্ঠীর মানুষের জন্য এক এক সময়ে এক একটা করে নবী আমি পাঠিয়ে দিয়েছি। এটা হলো তোমাদের জন্য হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। কিসের জন্য? তোমাদের হেদায়েতের পথ থেকে সরে এসেছো, গমরাহিতে ভরে গেছে, সেখান থেকে তোমাদের ফিরিয়ে আনার জন্য আমি প্রত্যেক জাতিকে এক একটা করে নবী পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রত্যেকটা নবীর একই দাওয়াত ছিল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঈমানের দাওয়াত প্রকাশ করলেন মানুষের কাছে, জাতির কাছে, ছেলেদের সন্তানের কাছে, সর্বপ্রথম তিনি যখন দ্বীনের দাওয়াত দিলেন, তার সন্তানেরা সকলকেই দাওয়াত দেওয়া হলো। এরপরে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ইনি হলেন আল্লাহর এমন একজন পয়গাম্বর যার নামের শেষে খলিলুল্লাহ আর আমার বিশ্ব নবীর নামের শেষে হাবিবুল্লাহ। কথা, সুন্দর কথা। দুটি জিনিস, ইব্রাহিম খলিলুল্লাহ হচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন খলিলুল্লাহ, আর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছেন হাবিবুল্লাহ। খালিল শব্দের অর্থও হচ্ছে বন্ধু, ভালোবাসার মানুষ। হাবিব শব্দের অর্থও হচ্ছে বন্ধু বা ভালোবাসার মানুষ। তাহলে এখানে দুটি শব্দ দুটি নবীর পেছনে ব্যবহার করার তাৎপর্য কি? বন্ধু, খালিল হচ্ছে বন্ধু, বন্ধু সব করতে পারে তার বন্ধুর জন্য। কথাটা ভালোভাবে বোঝেন। এক বন্ধু ভালোবেসে তার জন্য তার জীবনটা দিতে পারে, সব কিছু দিতে পারে, নিজের জীবন আগুনে পোড়াইতে পারে, নিজের জীবন বিলিয়ে দিতে পারে একটা বন্ধুর জন্য আরেকজন। এ হচ্ছে খালিল। তার মানে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জন্য নিজের জীবনকে অগ্নিকুণ্ডে বিসর্জন দিতে কোনো দ্বিধাবোধ করেন নাই। নিজের সন্তানকে তার রাহে কোরবানি করার জন্য কোনো দ্বিধাবোধ করেন নাই। বন্ধুর জন্য জীবন দিতে পারে, এ হচ্ছে খালিল। আর হাবিব হচ্ছে উল্টো, হাবিব হচ্ছে তার উল্টা। বন্ধু তার বন্ধুর জন্য যা কিছু করতে পারেন, এটি হচ্ছে হাবিব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বন্ধু আর এক বন্ধু তার বন্ধুর জন্য যা ইচ্ছা তাই করতে পারেন। কেমনটা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের খালিল। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ার্ডার করলেন, ওগো ইব্রাহিম, তুমি তোমার কলিজার টুকরা সবচাইতে মোহব্বতের বস্তু যেটা শুধু আমার জন্য কোরবানি করো। স্বপ্নে দেখানো হলো কি কোরবানি করবে। কোরবানির কথা যখন বলা হয়, ইব্রাহিম আলাইহিস সালাম সারা রাত্র দিন চিন্তা করে কোনো কিছুই পেলেন না। কি তার কাছে সবচাইতে বড় ভালো জিনিস, সবচাইতে মোহব্বতের জিনিস কোনটা, তিনি খুঁজে পেলেন না। আবারও স্বপ্নে দেখানো হলো। এইভাবে করে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কতগুলি উট আল্লাহ রাস্তায় কোরবানি দিলেন, একটাও কোরবানি কবুল হলো না আল্লাহর দরবারে। শেষ পর্যন্ত আল্লাহ পাক যখন বললেন, ইব্রাহিম, তোমার সবচাইতে কাছের যে জিনিসটা মোহব্বতের, ওইটা কোরবানি করো। এবার ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তা করলেন, সবচাইতে কাছের বলতে, আপন বলতে কেবল আমার ইসমাইল ছাড়া আর কিছু আমার কাছের হতে পারে না। ইসমাইল হচ্ছে সবচাইতে কাছের কলিজার টুকরা। এই ইসমাইলকে তাহলে তো আল্লাহ পাকের খুশি করতে হলে, আল্লাহ পাকের রাজি
রেজামন্দি যদি আমি পেতে চাই তাহলে পরে আমার ইসমাইলকে কোরবানি দেওয়া লাগবে। ইতিহাস আপনারা জানেন, অতগুলি কথা বলার সময় আমার এখানে নাই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি তার সন্তানকে নিয়ে সুন্দর জামা কাপড় পরিয়ে সাথে করে নিয়ে গেলেন। কোরআনের ভাষায় তিনি নিয়ে যখন শুইয়ে দিয়েছেন, হাত পা বেঁধে জব করবেন বলে ছুরি গলার মধ্যে লাগিয়ে দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ যখন সন্তানের গলায় ছুরি লাগালেন, ছুরি তলোয়ার আর কাজ করে না। ইব্রাহিম আলাইহিস সালাম গোসা ভরে বললেন, ছুরিরে আজ কি তোর সামর্থ্য নাই? কাটার ক্ষমতা কি তুই হারিয়ে ফেললি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন, ইব্রাহিম তুমি তোমার ইসমাইলকে কোরবানি করো। ছুরির মুখ থেকে জবাব এলো, ও হযরত ইব্রাহিম তুমি আমারে বারবার বলতেছো কাটার জন্য, কিন্তু আমার খোদা আমারে বললেছেন না কাটার জন্য। হাজারবার তুমি আমাকে দিয়ে শক্তি প্রয়োগ করলেও আমার রব যিনি আছেন তিনি আমাকে কি করেছেন? নিষেধ করে দিয়েছেন, আমি কাটতে পারবো না। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ঈমান পরীক্ষার জন্য কতটুকুন দ্বীনের পথে তিনি অটুট থাকতে পারেন এইটা রাখার জন্য অগ্নিকুণ্ডের মধ্যে পর্যন্ত চরক গাছ দিয়ে নামায় দেওয়া হলো। সেখানেও তিনি আল্লাহর ভরসা করলেন, আল্লাহর উপর তাওয়াক্কাল রাখলেন। রাখার বদলতে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই অগ্নিকুণ্ডকে, আগুনকে সম্বোধন করে আল্লাহ পাক কোরআনে কারিমে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সাদাকাল্লাহুল আযীম। হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না? ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও। এখানে আরেকটি কথা, যদি আল্লাহ বলতেন ঠান্ডা হয়ে যাও, তার মানে বরফ হয়ে যেতে পারতো। কথা বোঝেন কিনা? বরফ হয়ে যেতে পারতো কিনা? আল্লাহ পাক সুন্দরভাবে বললেন পানি শীতল হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহি বিহামদি। এখানে বন্ধু তার বন্ধুর জন্য জীবন দিতে পারে, কোরবানি করতে পারে, কিন্তু হাবিব বলতে বুঝায় হাবিব হচ্ছে তার প্রিয় মাহবুবের জন্য যা ইচ্ছা তাই করতে পারেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে এত সুন্দর বড় একটা অর্ডার করলেন, এমন একটা খাসলত দিলেন, এমন একটা আদর্শ দিলেন, এমন একটা রাস্তা দিলেন, এমন একটা দিক নির্দেশনা দিলেন, এমন সুন্দর পথ বাতায় দিলেন। নবীজি আপনি এমন একজন হাবিব যিনি আমার নামের সাথে এ পর্যন্ত কোন নবীর নাম পর্যন্ত আমার নামের সাথে জড়াইয়া দেই নাই, বরং এমন জায়গায় তোমার নাম আমি জড়িয়ে দিয়েছি, মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়লেও তোমার নাম নিতে হবে। সুবহানাল্লাহ বললেন না? এমন এক জায়গায় আমি আপনার নাম দিয়েছি, কেউ যদি আপনার নামের সাথে অনাকাঙ্ক্ষিত থাকে, আপনার নাম উচ্চারণ করতে যদি কারো কষ্ট লাগে, হিংসা হয়, তারপরেও তাকে উচ্চারণ করতে হবে, বাধ্য করেছি। আমি আমার মুমিনদের জন্য 5 ওয়াক্ত নামাজে 5 বার আযান দিতে হয়, সেই জায়গায় আমি আপনার নাম যুক্ত করে দিয়েছি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো, কেউ যদি আযান দিতে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যেমন ফ্রান্সে কটূক্তি করলো, মুম্বাইয়ে কটূক্তি করলো, এই সকল কাফেরের মতো কোন মানুষ যদি নবীজির সাথে সাংঘর্ষিক হয়, সে যদি মনে করে আমি নাম নেব না, তাহলে নবীজির নামের সেই আজানের বাক্যটা বাদ দিয়ে আজান দিলে হবে? কথা বলেন, হবে না? আরেক জায়গায় বলা হলো, আমরা যারা নামাজ আদায় করি 5 ওয়াক্ত নামাজে শেষ বৈঠক যখন আমরা বসি, বসার সময় তাশাহুদ পড়ি কিনা গণ? কথা কয় না? তাশাহুদ পড়ি। এর মধ্যে কি বলা হয়? আল্লাহ নবীকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন, নবীজিকে পর্যন্ত সালাম আমার আল্লাহ দিয়েছেন। এখানে বলা হলো আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। সুবহানাল্লাহ বললেন না? আত-তাহিয়াতু তাশাহুদের মধ্যে বলা হলো আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, হে নবী আপনার উপর আর আপনার রবের শান্তি প্রশান্তি অবর্বিত হোক। বলি সুবহানাল্লাহ। এ হচ্ছে মাহবুব, এ হচ্ছে বন্ধু। এমন বন্ধু আল্লাহ পাক তারে তৈরি করলেন, এমন একজন মানুষকে তৈরি করলেন
এই পৃথিবীতে যার প্রতি কোন যুগের মানুষ শুধু ঈমান না আনতে পারে, তাকে ভালোবাসতে না পারে, তাহলে সে আসলে পূর্ণ ঈমানদার হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বললেন, প্রত্যেকটা নবী যুগে যুগে এই পৃথিবীতে যুগ উপযোগী হিসাবে আল্লাহ পাক তাদেরকে প্রেরণ করেছেন, আর এক একজনের পিছনে এক একটা উদ্দেশ্য ছিল। হযরত আইয়ুব আলাইহিস সালাম ওনাকে যা পাঠানোর পর আল্লাহ রাব্বুল আলামিন ওনার পিছনে একটা মুজিজা দিলেন, ঈমানি মুজিজা, যেগুলি দেখে বান্দারা আকস্মিকভাবে তার প্রতি ফিরে আসবে, ইসলাম গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দান করলেন। তিনি যদি কোরআন তেলাওয়াত, তাওরাত কিতাব তেলাওয়াত করতেন, তাহলে পরে আকাশে উড়ন্ত পাখিগুলোই থেমে যেত নবী হচ্ছে এই হাবিবের কোরআন তাওরাত কিতাব তেলাওয়াত শোনার জন্য। এমনকি সাগরের মৎস্যকুল যারা আছে, সেই নবী যদি তাওরাত কিতাব তেলাওয়াত করতেন, তাহলে তার সুললিত কণ্ঠ শুনে সাগরের সমস্ত মাছগুলি কিনারায় জমাট হয়ে যেত। বলে বলি সুবহানাল্লাহ। কিনারাবদ্ধ হয়ে যেত, মাছ একের পর এক সারিবদ্ধ হয়ে যেত। এ হলো হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা। তাকে আল্লাহ পাক আরো একটা সুন্দর মুজিজা দান করলেন, সেটি হলো লোহা দিয়া অস্ত্র তৈরি করতে হয়। লোহা দিয়া অস্ত্র তৈরি করতে হলে এই লোহাটাকে আগুনে পুড়িয়ে তারপর পিটিয়ে অস্ত্র তৈরি করা লাগে। কিন্তু হযরত দাউদ আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, তার পাওয়ার এমন ছিল, মানে পাওয়ার আল্লাহ পাক তারে দান করলেন। লোহা হাতের মুঠের ভিতরে নিয়ে চাপ দিতেন, লোহা পানি গলে পানি হয়ে আঙ্গুলের ফাঁক দিয়া পড়ে যেত। এত মুজিজা আল্লাহ পাক তাকে দান করেছিলেন। হাত দিয়ে চাপ দিলেন, পানি হয়ে লোহা আঙ্গুলের ফাঁক দিয়ে পড়ে যেত, যা তৈরি করতে চাইতেন তাই হয়ে যেত। সুবহানাল্লাহি বিহামদি। এরপরে হযরতে মূসা আলাইহিস সালাম, উনি একজন আল্লাহর নবী ছিলেন, যেনাকে মুজিজা দেওয়া হলো এমন সুন্দর মুজিজা, তিনি যখন লাঠিটা, হাতের লাঠিটা যা ছেড়ে দিতেন, যা আশা করতেন তাই হয়ে যেত। তার সাথে ইহুদিদের সংঘর্ষ লাগলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হাবিব, ওগো আমার নবী মূসা, তোমার হাতে ওটা কি? কোরআনের ভাষায় তিনি বলছেন, তোমার হাতে ওটা কি? বলে লাঠি। এটাই যে কি করো? বলে আমি ভর দিয়া হাঁটি। তুমি এখন জাদুকরদের সামনে বড় মুসিবতের মধ্যে পড়ে আছো, ঘাবড়ে গেছো। ঘাবড়ার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই মূসা, তুমি তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। আল্লাহর নাম নিয়ে যখন মূসা আলাইহিস সালাম লাঠিটা মাটির মধ্যে ছেড়ে দিলেন, সাথে সাথে বিশাল আকারের একটা অজগরে রূপান্তর হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই অজগর সেই সময়ের উপযোগী যারা তার সাথে সাংঘর্ষিক হতে এসেছিল, তারা বিভিন্ন ধরনের বাঘ, ভালুক, কত ধরনের রাজকীয়, তারপরে আপনার জাদুঘর এসে সেখানে উপস্থিত হয়ে গেল। সমস্ত জাদুকররা একত্রিত হওয়ার পর মূসাকে বললেন, মূসা, আপনি আগে জাদু দেখাবেন না আমরা আগে দেখাবো? সুবহানাল্লাহ কইতে দেরি করলেন। জাদুকরদেরকে বললেন, জাদুকররা বলতেছেন, এই মূসা আমাদের সাথে কি করবে? এর তো কোনো ক্ষমতা আমরা দেখতে পাই নাই, এটা লাঠি ছাড়ার তো কোনো তাগুত নাই, কি করবে আমাদের সাথে? সুতরাং মূসা, কি কেরামতি আছে তুমি একটু দেখাও। মূসা আলাইহিস সালাম আল্লাহর অনুমতি ক্রমে যখন ছেড়ে দিলেন, বিশাল বড় অজগর যখন হলো, হওয়ার পর ওদের সেই বাঘ, ভাল্লুক, যত বড় বড় জাদুর জিনিসই ছিল সবগুলি এক গ্রাসে খেয়ে ফেলে দিয়েছে। জাদুকররা বলল, আসলে এটা কোনো জাদু নাই, জাদুর বাপ অথবা দাদা। এটা কোনো জাদু নয়, এটা হয় জাদুর বাপ না হয় দাদা। কারণ আমাদের জাদু আমরা যা দিয়ে দেখাই সেগুলোই খেয়ে ফেলেছে, সুতরাং আমরা আর জাদু দেখাবো কি দিয়া? এ হচ্ছে মূসা আলাইহিস সালামের মুজিজা। এরপরে হযরত ঈসা রুহুল্লাহকে আল্লাহ পাক এমন একটা মুজিজা দান করলেন, যেই মুজিজা তার হাতে আল্লাহ পাক দান করলেন। একজন জন্ম অন্ধ ব্যক্তি, জীবনেও চোখে দেখে না, এমন অন্ধ ব্যক্তির সামনে যদি হাত বুলাই দিতেন, ঈসা রুহুল্লাহ হাত বুলাই দেওয়ার পর ওই লোকটার চোখ খুলে যেত। আবার কোন কুষ্ঠ ব্যাধিগ্রস্ত যদি ব্যক্তি তার সামনে উপস্থিত হতো, তিনি যদি তার হাত বুলাই দিতেন, কুষ্ঠরোগী ভালো হয়ে যেত। হযরত ঈসা রুহুল্লাহর আরেকটা মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, যেই মুজিজাটা হলো হাজার হাজার
বছর পর কোন কবরের সেই পুরনো কবরের সামনে যদি তিনি গিয়া দাঁড়ায়া বলতেন কুম বিইজনিল্লাহ, হাজার হাজার লক্ষ লক্ষ বছর পুরনো কবর থেকে মানুষ আস্তে করে উঠে দাঁড়ায় যেত। সুবহানাল্লাহ বললেন না? একজন এই কথাগুলি যখন হাদিস শরীফের কথা শুনতেছিল, একজন বললে তাই কি পারবানি, তাই কি সম্ভব যে পুরনো কবর থেকে মানুষ জাগ্রত করা? যার তার কাজ, কথা কয় না, যার তার কাজ। তিনি এখানে কিছু খটকা ধরনের লোক যারা থাকে, তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, কয় কত পুরনো হলে তুলতে পারবেন? যত পুরনো হোক না কেন উঠাইতে পারবো। কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। মনে মনে সিদ্ধান্ত নিল যে আদম আলাইহিস সালামের দুইজন সন্তান হাবিল আর কাবিল দুজনের কবরের কাছে নিয়ে যাব। পৃথিবীতে সর্বপ্রথম কবর হয় তাদের, তাহলে পুরাতনের দিক থেকে তারা বেশি, ওইখানে নিয়ে যাব, দেখে উনি উঠাইতে পারেন কিনা। ইউসুফ ঈসা আলাইহিস সালামকে বলা হলো, ইহুদির বাচ্চা বলতেছে এটাই হলো সেই আদম আলাইহিস সালামের সন্তানের কবর, উঠাও দেখি। বলে এইটাই নাকি? বলে হ্যাঁ অবশ্যই এটাই। আদম আলাইহিস সালামের সন্তানের কবরের পাশে গিয়া যখন আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ বলছেন কুম বিইজনিল্লাহ, ও কবরবাসী, আল্লাহর অনুমতি ক্রমে তুমি আমার সামনে একটু জাগায়া দাও। সাথে সাথে করে কাঁপতে কাঁপতে হাজির, ডাক দিয়া বলে আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা ইয়া ঈসা রুহুল্লাহ। আপনি কেন ডাকলেন? কোনো দোষ করছি নাকি? কোনো অপরাধ আছে নাকি আমার? সেই সময়ে সেই দৃশ্য দেখে যারা তাদের প্রতি ঈমান আনতে পারে নাই, নবীজির হযরত ঈসা রুহুল্লাহর দৃশ্য দেখার পর আমার তো মনে হয় না এমন কোন দুর্বল ঈমানওয়ালা আছে যারা ঈমান না এনে পারে। কথা কোন ঠিক কিনা? এই দৃশ্য দেখার পরেও যারা ঈমান আনতে পারে নাই, সেই সম্প্রদায়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা অন্তরে যদি রোগ থাকে, ব্যাধি থাকে, 14 হাজার হাজার বছর পশ্চিমার পূর্ব দিকে মুখ ফিরায়াও আল্লাহরে খুঁজতে চাইলে আল্লাহরে পাওয়া যাবে না? পাওয়া যাবে? হাজার হাজার বছরও যদি আল্লাহকে খোঁজার চেষ্টা করা হয়, তারপরও আল্লাহরে খুঁজে পাওয়া যাবে না। এরপরে হলো হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, শেষ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হলেন শেষ নবী। এনাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মুজিজা দান করলেন, একটা নয়, একটা দুইটা নয়, কিতাবে এসেছে আমার বিশ্ব নবীর মুজিজার সংখ্যা 3000-এরও বেশি। সুবহানাল্লাহ, জোরে বললেন না? কয় হাজারের বেশি? 3000-এরও বেশি মুজিজা আল্লাহ পাক তারে দান করেছেন। তার মধ্যে সবচাইতে বড় এবং আশ্চর্য ধরনের মুজিজা হলো সেটি প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছিলেন মুজিজা। প্রত্যেকেই তার জাতিকে দাওয়াত দিতে গিয়ে প্রত্যেকের ক্ষমতা পৃথিবীতে হারিয়ে চলে গেছেন, মৃত্যুবরণ করেছেন। আজও যদি সেই দাউদ আলাইহিস সালামের জামানার লোকেরা হাতের মধ্যে লোহা নিয়ে চাপ দেয়, আর সেই লোহা কখনো পানি হবে না। আবার ওই কণ্ঠে কেউ তেলাওয়াত করতে চাইলেও তাওরাত আর কেউ তেলাওয়াত করতে পারবে না, পারবে নাকি? এরপরে হযরতে মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, উনি যেমন উপকারী কাজ করেছেন, আজও যদি ঈমান আলা হয় তাদেরকে আগুনের মধ্যে ফেলে দিলেও ওই আগুন থেকে বাঁচার কোনো সম্ভাবনা নাই। আছে? নাই। সারা পৃথিবীতে যত দেশ আছে, সৌদি আরব সহ 100% ইসলাম, পূর্ণাঙ্গ ইসলাম পৃথিবীতে আর কোনো দেশে নাই। সব দেশেই কিছুটা কিছু সমস্যা রয়েছে। আশা করা হচ্ছে উলামায়ে দ্বীন, উলামায়ে হক যারা চিন্তা ভাবনা করেছেন যে পৃথিবীতে কোন দেশেই যেহেতু 100% ইসলাম বা পূর্ণাঙ্গ ইসলাম নাই, সেই পরিস্থিতিতে আমাদের এই বাংলাদেশ থেকে কাফের, বেঈমান, মুশরিকদের নাকের ডগার উপর দিয়া এই বাংলাদেশে কলেমার পতাকা একদিন উঠবে, উঠবে, উঠবে ইনশাআল্লাহ। কালেমার পতাকা এই বাংলাদেশ থেকে উঠবে একদিন পূর্ণ ইসলামের দাবি নিয়ে। আপনারা বুঝি চান না? কথা বলেন, চান আপনারা? এই পূর্ণাঙ্গ ইসলাম আমাদের দেশে হোক, এই পৃথিবীতে কোরআনের রাজ কায়েম হোক, এজন্য একটি দলবদ্ধভাবে কাজ করা দরকার। সেই দলবদ্ধতার পিছনে
যদি আপনারা একতাবদ্ধ না হন, যদি যার যার মতো নেতা হতে চাই, যার যার মতো দল গঠন করতে চাই, বেদিন কাফের মুশরিকরা ইহুদিরা সেই কাফেররা যারা আমাদের উপর নির্যাতন করবে চলমান থাকবে, এর থেকে প্রতিহত করার জন্য আদর্শবান একটা দল রয়েছে, যে দলের সন্ধান আমি আপনাদের কাছে দিতে চাই। বলবো? জোরে বলেন বলবো? সেটি হচ্ছে ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলাম। পৃথিবীতে আদর্শ একজন ছেলে যদি তৈরি করতে চান, দ্বীনের পথে অগ্রসর যদি একজন সৈনিক তৈরি করতে চান, তাহলে আসুন বাংলাদেশ জামাত ইসলামী জামাত শিবিরের মধ্যে, যদি আপনারা হয়তো কেউ জামাত শিবিরকে ঘৃণার চোখে দেখেন, না বুঝে না শুনে ঘৃণার চোখে দেখে, শিবির বলতে কি বোঝায়? শিবির তো একটা শব্দ মাত্র, শিবির একটা নাম। এ হচ্ছে আপনি সেখানে গেলে তাদের আদর্শ আমি কিছুটা বলতে চাই, যে একজন জামাত ইসলামীর ছাত্র শিবিরের সদস্য হতে গেলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, যতগুলি দল বাংলাদেশে আছে, এদের খাতায় নাম উঠালেই শুধু তাদের দলভুক্ত হওয়া যায়। কিন্তু জামাত ইসলামী ছাত্র শিবির এমন একটি দল, নাগরিক হিসাবে মুসলিম উম্মাহের মধ্যে শ্রেষ্ঠ সৈনিক তৈরি করতে চাইলে আপনারা এই দলে অন্তর্ভুক্ত হতে পারেন ইনশাআল্লাহ। বলতেছিলাম বাবাজি, প্রত্যেকটা নবীর এরকম মুজিজা ছিল, যেই মুজিজার ক্ষমতা পৃথিবীতে উম্মতের পিছনে কাজে লাগিয়ে চলে গিয়েছেন। দাউদ আলাইহিস সালামের মতো লোহার টুকরা হাতের মধ্যে নিয়ে চাপ দিলে আর কোনোদিন পানি হবে না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর মতো ঈমানওয়ালা ব্যক্তি পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না, যাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিলে আবারও জ্যান্ত অবস্থায় ফিরে আসবে এমন লোক খুঁজে পাওয়া যাবে না। হযরত ঈসা রুহুল্লাহর মতো হাজারো মানুষ যদি চোখের সামনে হাত বুলায়, সেরকম জন্মন্ধ ব্যক্তি আর পুনরায় ফিরে আসবে না। কুষ্ঠরোগী রুগ্ন ব্যক্তির চেহারার মধ্যে থুতু মোবারক দিলে আবারও ফিরে আসবে না। পুরানো কবরের সামনে যদি হাজার হাজার লক্ষ লক্ষ বার যদি বলে কুম বিইজনিল্লাহ, তারপরেও পুরনো কবর থেকে কেউ যেমন জাগ্রত হবে না। কিন্তু বাবাজিরা আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন একটা মুজিজা, ইমানি মুজিজা দান করলেন, যেই মুজিজা দিয়া তামাম দুনিয়ার মানুষ কাজে লাগালেও শেষ হবে না। আল্লাহর নবী এমন একটা মুজিজা আমাদের জন্য পৃথিবীতে রেখে গেলেন, তিনি তার দাওয়াতের কাজে এর ক্ষমতা শেষ করেন নাই, বরং বলেছেন যে কিয়ামত, আজ থেকে কিয়ামত পর্যন্ত যতগুলি মানুষ পৃথিবীতে এসেছে, প্রত্যেকেই যদি এই কোরআনের সংস্পর্শে আসতে পারে, এখনো আমার মতো নবীজির মতো কেরামতি মুজিজা এখনো দেখানো যাবে। এই শ্রেষ্ঠ মুজিজা আল্লাহর নবী রেখে গিয়েছেন তার উম্মার জন্য। যেমনটা নবীজির যুগে কাজে লেগেছে এই কোরআন, আজও কাজে লাগবে সেই কোরআন, সেই রকমই কোন রূপ পরিবর্তন হবে না। সুতরাং প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ পাক এই কোরআনে কারীম দিয়েছেন। আমি বলতেছিলাম ঈমানের বহিঃপ্রকাশ। বিশ্বনবী হাদিস শরীফে বলেছেন ঈমানের শাখা প্রশাখা সম্পর্কে তিনি বলেন 70-এরও বেশি, 77-এরও বেশি ঈমানের শাখা প্রশাখা রয়েছে। তাহলে ঈমানের 70-এরও বেশি যদি শাখা প্রশাখা থাকে, তাহলে একটা নিয়ে আলোচনা করলে কতদিন লাগতে পারে ভাই? কথা বলে না। শাখায় এক এক করে গুনে 70-এরও বেশি একটা ইমানের ডালপালা রয়েছে, আর আপনি একদিক দিয়া একটা রাস্তা দিয়া চলে কি করে ইমানের দাবি করতে পারেন? কথা বুঝতেছেন? একটা গাছের যদি 70টা ডাল থাকে, প্রত্যেকটা ডালে ঘুরে ঘুরে আসার পর আপনি মানুষকে বলতে পারবেন আমি এই গাছে উঠছিলাম, প্রত্যেকটা শাখা প্রশাখায় গেছি, তবে আপনাকে বলা হবে যে আপনি পূর্ণ গাছে গেছেন। ইমানের ঠিক 70-এরও বেশি শাখা প্রশাখা রয়েছে, যার প্রত্যেকটাতে আপনাকে চলমান থাকতে হবে, তবে পূর্ণ ইমানদার বলে নিজেকে সার্টিফাই করতে পারবেন। কথা বুঝে আসছে আমার বাবাজিরা? ইমানের প্রত্যেকটা জিনিস পৃথিবীতে মাপার এক একটা করে যন্ত্র আছে, প্রতিটা জিনিস পরিমাপ করার জন্য এক একটা যন্ত্র আছে, আছে না নাই বলেন? আমরা এই পৃথিবীতে দেখতে পাই
এই যে বাতাস চলমান আছে, এই বাতাসের গতিবেগ কত এইটা পরিমাপ করার জন্য একটা যন্ত্র আছে, নাম কি বলেন? জোরে বলেন। ব্যারোমিটার। বাতাস মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। এরপরে বৈদ্যুতিক বাল্ব দিয়ে আমরা চলি, এই যে সোলার সিস্টেম দিয়ে চলতেছি, এর একটা ব্যাটারি আছে। এই ব্যাটারির ভিতরে চার্জ আসলে কতখানি থাকে এইটা মাপারও একটা যন্ত্র আছে না নাই বলেন? আছে, আর নাম হলো থার্মোমিটার। বায়ু মাপার জন্য মিটার হলো ব্যারোমিটার, আর আপনার ব্যাটারির চার্জিং ক্ষমতা পাওয়ার মাপার জন্য যন্ত্রের নাম হলো থার্মোমিটার। এরপরে আপনি কি বলে হাইড্রোমিটার। এরপরে যখন মানুষের শরীরে তাপমাত্রা বেড়ে যায়, জ্বর মাপার জন্য একটা যন্ত্র আছে, তার নাম হলো থার্মোমিটার। এরপরে দুধ, এই দুনিয়ায় দুধ বেচা কেনা হয় কিনা কন? গাভীর দুধ, মহিষের দুধ, কত প্রকার দুধ বিক্রি হয়, এই আসলে দুধগুলো খাঁটি কিনা এইটা মাপার জন্য একটা যন্ত্র আছে, যার নাম হলো ল্যাক্টোমিটার। পৃথিবীতে সব কিছু মাপার প্রত্যেকটার পিছনে এক একটা করে নিকটি বা পাল্লা বা মিটার রয়েছে। ঠিক আমার নবীজি বলেন, এই দুনিয়া হাজারো মানুষ ইমানের দাবি করলে পরেও তার একটা মাপার জন্য হাদিস আছে। সুবহানাল্লাহ বলেন না? তার মাপার জন্য একটা হাদিস আছে। সেই হাদিসটার রূপ হলো এরকম, কারো সামনে যদি অন্যায় অবিচার দেখা যায় তাহলে এটাকে প্রতিহত করতে হবে সর্বপ্রথম কি দিয়া? জবান দিয়া। সর্বপ্রথম আপনি জবান দিয়া তাকে প্রতিহত করার চেষ্টা করলেন, ভাই এটা অন্যায়, করা যাবে না। যখন মানলো না, ফাইল্লাম ইয়াসসাতে, এতেও কোনো কাজ হলো না, তারপরে আপনি আপনার দেহের ভিতরে যে শক্তি আছে এইটা দিয়ে কাজ করবেন। মুখ দিয়া বললেন, কাজ হলো না, ইমানের পরীক্ষার যন্ত্র এক। নাম্বার 2 হলো, যখন আপনি কথা দিয়া কাজ হলো না, গায়ের শক্তি দিয়া প্রতিহত করার চেষ্টা করেন, যখন কাজ হলো না, নাম্বার 2। 3 নাম্বার হলো, যখন দুটাতেই কাজ হবে না, আপনার শেষ ক্ষমতা, আপনি অন্তর দিয়ে অন্তত কাজটাকে ঘৃণা করেন, ফাহুয়া আদওয়াফুল ঈমান। নবীজি বলেন এটা হলো ঈমানের সবচাইতে নিচের শাখা। সুবহানাল্লাহ বলেন না? তাহলে সর্বপ্রথম প্রতিহত বলবো, ভাই করেন না, আপোষ। এরপরে যখন মানবে না, নিজের গায়ের শক্তি দিয়ে প্রতিহত করার চেষ্টা করবো, এটা হলো ঈমান। 3 নম্বর, যখন আমি কোনোটাতেই কাজ হলো না, অন্তত দিল দিয়া ঘৃণা তো করতে পারবো কাজটা খারাপ, এটাও যার ভিতরে নাই, সে হচ্ছে ইমানের কোনো অংশ তার ভিতরে নাই। রাসূল বলেছেন এটা সর্বোচ্চ 3rd ক্লাস, 1st ক্লাস, 2nd ক্লাস, ওয়ার 3rd ক্লাস। এই 3rd ক্লাস ইমান যার ভিতরে নাই, সে মুমিন হতে পারে না। এখন আমি কিছু উদাহরণ তুলে ধরব। সেই উদাহরণটা হলো, আপনার সন্তান আপনার সমাজে নিজের খেয়াল খুশি অনুযায়ী নিজের পূর্ববর্তীকে অনুসরণ করে নিজেকে আনন্দ দেওয়ার জন্য যে গান বাজনা ইত্যাদি ইত্যাদি করলো, ঘুমের সমস্যা করলো, এরপর আপনার কানেরও সমস্যা করলো, বিভিন্ন ধরনের সামাজিক প্রতিবন্ধকতা যাকে বলে, এগুলি করার পরেও আপনি কেন জেনেও কেন প্রতিহত করলেন না? কথা বোঝেন কিনা? ধরেন এই যে আমার পোলাপানেরা গেল রাত্রিতে ঢোল তবলা তারপরে কি বলে বক্সের ইত্যাদি বাজালো, এইগুলি দিয়ে মানুষের ইবাদত নষ্ট হলো, পরিবেশ দূষণ হলো, জানার সত্ত্বেও আপনি যে প্রতিহত করলেন না, আপনি বাবা হয়ে আপনার ইমানটা কোথায় গেল? আছে ইমান? কথা কয় না, আছে ইমান আছে? নাই, আপনি এটাও ন্যূনতম পর্যায়ে আপনি তো ঘৃণাও করলেন না সকালে যে এই বাবা এগুলি করা যাবে না। সুতরাং ইমানের 77টা শাখা দূরের কথা, 70টা দূরের কথা, ইমানের 3rd ক্লাসই আমাদের শ্রেণীর মধ্যে আমরা পড়ি না। এই ইমান নিয়ে কেমনে আল্লাহর সামনে দাঁড়াবো ভাই? কথা বলে না দাঁড়াইতে পারবো? বাবাজিরা আমার, আল্লাহর নবীর কাছে এমনও কিছু বয়ান হাদিস শরীফে এসেছে, সাহাবায়ে আজমাইন বলেছেন দুনিয়ার জমিনে হাজারো ইমানের প্রকাশ আমরা যদি করি, ইমানের দাবিও যদি আমরা তুলে ধরি, পরকালের জিন্দেগিতে যখন আমরা যাব, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কি আমরা কোনো কিছু
খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কোনো কিছুই নাই। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমরা কিছুই নই। জিহাদের ময়দানে যুদ্ধ হয়ে যারা শহীদ হয়ে গেছে ওদেরকে তুলনায় আমরা কিছুই নই। কথাটা আরো একটু স্পষ্ট করে বলতে চাই, আপনিও মুসলমান, তারাও আজমাইন, সাহাবায়ে আজমাইন যারা ছিলেন তারাও মুসলমান। আপনিও আল্লাহর দরবারে দাঁড়াবেন, তারাও আল্লাহর দরবারে দাঁড়াবে। ওই সকল সাহাবা আজমাইন যখন দিন প্রতিষ্ঠার জন্য গিয়ে জিহাদের ময়দানে গিয়ে দিন প্রতিষ্ঠার জন্য সামাজিক ময়দানে গিয়া যুদ্ধের মধ্যে অবতীর্ণ হইয়া দিন প্রতিষ্ঠা কাজে লাগানোর জন্য যারা নিজের জীবনকে বাজি দিয়া নিজের শরীরের ভিতরে বুলেটের আঘাত, খঞ্জর, তারপর তলোয়ারের আঘাত, ড্যাগারের আঘাত, বিভিন্ন আঘাত নিয়ে ক্ষত বিক্ষত শরীর নিয়া যখন আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে, আপনি সুন্দর সুন্দর শরীর নিয়া আল্লাহর কাছে কি বলবেন জোরে কোন? কোনো জবাব আছে নাকি? কথা বুঝি বোঝেন নাই? আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে যুদ্ধে অবতীর্ণ হয়ে তলোয়ারের আঘাত, বুলেটের আঘাত, খঞ্জরের আঘাত, বিভিন্ন জিনিসের আঘাত লেগে শরীরটা ক্ষত বিক্ষত অবস্থায়, রক্ত প্রবাহিত অবস্থায় তারা যখন আল্লাহর সামনে নিজেকে পেশ করবেন, আল্লাহ তোমার দিন কায়েমের জন্য আমি জিহাদ করেছি, প্রতিহত করার জন্য লড়াই করেছি, কাফের বেঈমানরা সহ্য করতে পারে নাই, আমার দেহের এই অবস্থা করেছে। আর সেই সময় তো আপনার দেহ সেই ভারতের কি বলে সুন্দর পাউডার লাগানো, এরপরে আপনার কি বলে পারফিউম লাগানো, কোন জায়গায় মশা কামড়াইলে সেই দাগ মেশানো সুন্দর চেহারা নিয়ে আপনার কাছে ইমানের কোনো দাবি চলবে? কথা বলে না চলবে না। সুতরাং ইমানকে শক্ত করতে হলে, ইমানকে বাজিয়ে রেখে যদি আল্লাহর কাছে নিজেকে তার গোলাম হিসেবে পরিচয় তুলে ধরতে চাই, তাহলে আল্লাহ পাকের এই বক্তব্যটা আমাদের জীবনে কাজে লাগাতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকেই এই সামান্য আলোচনাটুকুন জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। বলি আল্লাহুম্মা আমিন।